দীর্ঘদিনের বেহাল রাস্তার সংস্কারের দাবিতে আজ রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েত এলাকা। চট্টা কালিকাপুর রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের ঘিরেও চলে বিক্ষোভ। এমনকি পরে চট্টা পঞ্চায়েত অফিস ঘেরাও করেও বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। অবশেষে 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অচলাবস্থা কাটলো স্থানীয় তৃণমূল নেতার আশ্বাসে। চট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চট্টা ছোট কারবেলা থেকে রায়পুর ডাক্তারপাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে আর সামান্য বৃষ্টিতেই সেই গর্তে জমে যাচ্ছে হাঁটু সমান জল। দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়ারা। নিত্যদিনই ছোট থেকে বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হয়নি, শুধু আশ্বাসই মিলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়েই আজ তারা চরম পদক্ষেপ নিতে বাধ্য হন। আজ সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা চট্টা কালিকাপুর রোডের কারবালা মোড়ে রাস্তায় বাঁশ বেঁধে পথ অবরোধ শুরু করেন। তাদের একটাই দাবি ছিল, অবিলম্বে এই রাস্তার সংস্কার করতে হবে, অন্যথায় অবরোধ চলবে। আমাদের দীর্ঘদিন আজ 3 বছর রাস্তা খুলে রাস্তার যা অবস্থা করেছে, 1 করে গাড্ডা। প্রত্যেক দিন বাচ্চা কাচ্চা 4-5টা করে বাইক থেকে পড়ে যাচ্ছে, মেয়েরা পড়ে যাচ্ছে, 1 করে জল। সেই অবস্থায় আমরা অবরোধ করেছি। পঞ্চায়েত প্রধানদের বলার পরে পঞ্চায়েত প্রধানরা টাকা খাইয়ের ব্যাপারে কোনো কথা বলছে না। 1,76 লক্ষ টাকা পড়ে আছে, কিছু করছে না এখনো না। তো আমরা কি করবো? বাচ্চা কাল রাত্রে বাচ্চা মরে যেত, আমরা মঠঘাট ভেঙে সেই বাচ্চা বার করেছি। কালকে রাত তখন 11টা বাজে, ডেলি 4টা করে লোক পড়ে যাচ্ছে। সেই জন্য আমরা অবরোধ কারবালার মোড়ে করেছি। কারবালা থেকে 3 কিলোমিটার রাস্তা রায়পুর মুক্তিপাড়া পর্যন্ত পুরো অবস্থা খারাপ হয়ে আছে। কেউ কিছু করছে না, কেউ কিছু করছে না। পঞ্চায়েত করে স্বার্থের জন্য করেছে, ওরা কেউ আসছে না। মানে দিলীপ মন্ডল এলে তবে আমরা অবরোধ তুলবো, না তুলবো না। দিলীপ মন্ডলকে? দিলীপ মন্ডল যে আমাদের এখান করে এমএলএ আসবে কি না আসবে না, হলে আমাদের হাত অবরোধ করে যাবো। আমরা ছাড়বো না, কেউ উঠবে না এখান থেকে, কোনো গাড়ি যাবে না এখান থেকে। এরই প্রতি আপনারা পঞ্চায়েত ঘেরাও করেছেন? হ্যাঁ, ওই জন্য পঞ্চায়েত আমরা ঘেরাও করেছি। আপনার নাম? আমার নাম লিয়াকত খান, এলাইস খবর। খবর পেয়ে কালীতলা আশুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু পুলিশের উপস্থিতি বিক্ষোভকে প্রশমিত করার বদলে আরো বাড়িয়ে দেয়। উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরও সুরাহা না মেলায় বিক্ষোভকারীরা তাদের কর্মসূচির মোড় ঘুরিয়ে চট্টা পঞ্চায়েত অফিস ঘেরাও করেন। পঞ্চায়েত অফিসের সামনেও চলতে থাকে তীব্র স্লোগান ও বিক্ষোভ। পঞ্চায়েত অফিসের ভেতর তখন পুলিশ মোতায়েন ছিল। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অবরোধ বিক্ষোভের পর অবশেষে ঘটনাস্থলে পৌঁছান চট্টা পঞ্চায়েত প্রধানের স্বামী ও স্থানীয় তৃণমূল নেতা জাহির উদ্দিন মল্লিক। তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন যে আগামীকাল সকাল থেকেই রাস্তার কাজ শুরু হবে। জাহির উদ্দিন মল্লিকের এই আশ্বাসে স্থানীয়রা আপাতত তাদের অবরোধ বিক্ষোভ তুলে নিয়েছে। এলাকার মানুষ আশা করছেন এইবার আর শুধু আশ্বাস নয়, দ্রুত কাজ শুরু হবে এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। আগামীকালের মধ্যে কাজ শুরু না হলে আবারও তারা বৃহত্তর আন্দোলনে নামতে পারেন বলে জানিয়েছেন স্থানীয়রা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।